Welcome to English Study Point, dear student and all my viewers. আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা পড়াবার চেষ্টা করব। এই পৃষ্ঠায় যে পাঠটি আছে সেই পাঠটি ইন দ্য ক্লাসরুম নামে শিরোনামে আলোকপাত করা হয়েছে। এখানে লেসন 1 ইন দ্য ক্লাসরুম, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। এর আগেই আমরা কিছু শব্দের অর্থ পড়ে নেওয়ার চেষ্টা করব, যেমন লিসেন অর্থ শোনা, সে অর্থ বলা, অ্যান্ড অর্থ এবং, তারপরে স্টুডেন্টস অর্থ শিক্ষার্থী, টিচার অর্থ শিক্ষক এবং আস্ক অর্থ প্রশ্ন করা, এভরিবনে সবাই, এভরিবডি মানে সবাই, ইফ অর্থ যদি, স্পিক অর্থ কথা বলা। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা মূল পাঠে চলে যাই। এখানে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো, এখানে একটি ডায়ালগ তথা কনভারসেশন রয়েছে যা টিচার এবং স্টুডেন্টদের মধ্যে সংগঠিত হয়েছে। প্রথমে টিচার, আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম এভরিবডি। আসসালামু আলাইকুম, সকলকে সুস্বাগতম। স্টুডেন্টস, ওয়ালাইকুম আসসালাম স্যার। ছাত্ররা উত্তর দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম জনাবা টিচার। আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্টস, ইয়েস স্যার, হ্যাঁ ম্যাডাম। টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস স্যার উই হ্যাভ, হ্যাঁ আমরা পেয়েছি। টিচার, গুড, ভালো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। মনে রেখো প্রত্যেক দিন তোমাদের ইংরেজি বই আনার কথাটা মনে রেখো। অ্যান্ড স্পিক ইংলিশ, এবং স্পিক ইংলিশ, ইংলিশ বলো, উইথ মি আমার সাথে, অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস এবং তোমার সহপাঠীদের সাথে। অর্থাৎ শিক্ষিকা ছাত্রদেরকে বললেন তোমরা কিছু কিছু হলেও ইংরেজি কথা বলার অভ্যাস করো আমার সাথে এবং তোমার সহপাঠীদের সাথে। এখন বি, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। এখানে বলা আছে তুমি এই যে পুরোটা কনভারসেশন আছে যেখানে, এটা তুমি খুব ভালো করে পড়ো এবং জোড়ায় জোড়ায় তোমার বন্ধুদের সাথে, তোমার শ্রেণীকক্ষের অন্যান্য স্টুডেন্টদের সাথে জোড়ায় জোড়ায় এটা চর্চা করার চেষ্টা করো বা অভিনয় করার চেষ্টা করো। এখন এখানে একটি প্রশ্ন আছে, হোয়াট ডাজ দ্য স্যার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? শিক্ষিকা ছাত্রদেরকে কি করতে বলেছিলেন? এখানে আমরা আনসারটা উপরেই পাবো। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে। ওকে, তারপরে আমরা পাচ্ছি, এবার সিতে আসি। সিতে হলো নাও আনসার দ্য কোয়েশ্চেন। এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর স্যার? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন? এখানে বলা হয়েছে তুমি কি তোমার শিক্ষকদের সাথে ইংরেজি বলো? যদি তুমি বলে থাকো তাহলে কখন এবং কিভাবে বলে থাকো? পরে এটার উত্তর হবে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই স্যার হোয়েন এভার আই মিট উইথ মাই টিচার। নাম্বার 2, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? ইফ সো, হাউ অফেন? এটার উত্তর হবে ইয়েস আই ট্রাই টু স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস। এটা পর উত্তর, অ্যান্ড ক্লাসমেটস পরের উত্তরটা হবে ইফ ইউ সো, হাউ অফেন? অল দ্য, এটার উত্তরটা হবে ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম। তাহলে পুরো উত্তরটা হবে আই স্পিক ইংলিশ উইথ মাই, আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইন মাই classroom and outside the classroom. Number 3, if you speak English outside the classroom, where do you speak it? Where do you speak it? Yes, I speak English outside the class, in the corridor and in the road whenever I meet with my classmates. Number 4, do you watch any English program on TV? What programs do you watch? এটার উত্তরটা আমরা একেবারেই না সূচক দেব, নো, আই ডু নট ওয়াচ টিভি প্রোগ্রাম
অন টিভি, ইংলিশ প্রোগ্রাম অন টিভি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ক্লাসগুলো আমরা ধীরে ধীরে তোমাদেরকে আপলোড করবার চেষ্টা করব। তোমরা যারা ক্লাস 7-এর ছাত্র আছো, সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু এগুলো একটু হলেও দেখে নেবার চেষ্টা করবে। আশা করি ভালো থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।